শুরুতে যাব লক্ষ্মীপুরে, সেখানে আছেন সহকর্মী বেলায়েত। বেলায়েত, আপনি তো আছেন এই মুহূর্তে লক্ষ্মীপুরে, তো জানাবেন যে সেখানকার এখন বর্তমানে সার্বিক বন্যার পরিস্থিতি কি, আর পাশাপাশি এই মুহূর্তে আসলে পর্যাপ্ত ত্রাণ সহায়তা সেখানে পৌঁছেছে কিনা, কি দেখছেন সেখানে? রনি, লক্ষ্মীপুরের অবস্থা এখনও আসলে এখানে ভালো কোনো খবর নেই। লক্ষ্মীপুর দুর্ভোগের মধ্য দিয়েই আছেন এবং লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চল নতুন নতুন করে প্লাবিত হয়ে যাচ্ছে, পানির পরিমাণও বেড়ে যাচ্ছে। এবং আমরা ইতিপূর্বে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে আমার ঠিক ডান পাশ থেকে পিক আপে করে, ট্রাকে করে মানুষ তাদের কাপড় চোপড় নিয়ে এলাকা ছাড়ছেন। তারা আসলে ঠিক কোথায় যাবেন তারা এটি জানেন না, কারণ লক্ষ্মীপুরের আশ্রয়কেন্দ্র, বেশিরভাগ আশ্রয়কেন্দ্রেরই কিন্তু এখন আর ধারণ ক্ষমতা নেই। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি লক্ষ্মীপুরের চরচামিতা গ্রাম। আপনি দেখতে পাচ্ছেন যে একটি বাড়ি মোটামুটি প্রায় ডুবে গিয়েছে পানির নিচে, এবং এখানে আমি এসে প্রথমে দেখলাম যে আসলে তারা ঘরের ভিতরে উঁচু জায়গা তৈরি করে সেখানে তারা রান্নাবান্না করছেন, তারা তাদের খাবারের ব্যবস্থা করছেন। এবং তার আশপাশেও যদি আমি দেখাই, যে দেখতে পাচ্ছেন যে কবরস্থান সহ পুরো এলাকা, পুরো গ্রাম প্লাবিত হয়ে গেছে এবং পানি থই থই করছে। এখানে আসলে কোনোভাবেই লক্ষ্মীপুরবাসীর কাছে এখন তারা আসলে আগামী একদিন দুই দিন পর কি হবে তারা এটা জানেন না। এবং সবচেয়ে বেশি যেটি সংকট লক্ষ্মীপুরের মানুষের মধ্যে, সেটি হচ্ছে আসলে এই মুহূর্তে তারা রান্না করার জায়গা পাচ্ছেন না। তাদের পাকঘরগুলো ডুবে গিয়েছে এবং সব মিলিয়ে একটা বড় সমস্যার মধ্য দিয়ে তারা যাচ্ছেন। গ্যাসের দাম, লক্ষ্মীপুরের বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছেন। 1400 টাকা সিলিন্ডারের যে গ্যাস, সেটি 2000 টাকার উপরে রাখছেন। আপনি জানেন যে এই দুর্যোগের মধ্যে যেই সমস্যা, সেটি হচ্ছে লক্ষ্মীপুরের বেশিরভাগ মানুষ, যেহেতু এটি প্রত্যন্ত এলাকা, এখানে গাছের লাকড়ি দিয়ে তারা রান্নাবান্না করেন, কিন্তু যেহেতু এখন এই সমস্যার মধ্য দিয়ে কোনোভাবে সেটা দিয়ে রান্না করা সম্ভব না, সুতরাং গ্যাসের উপরেই মানুষকে নির্ভরশীল হতে হচ্ছে। কিন্তু গ্যাসের দাম যেভাবে বাড়ছে, লক্ষ্মীপুরবাসী বলছে যে এই দুর্যোগের মধ্যে তাদের সঙ্গে এটি আরেকটা অমানবিক আচরণ। এই বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। সব মিলিয়ে সার্বিকভাবে আমরা সকাল থেকে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা ঘুরেছি, গতকালকেও দেখেছি এখনও প্রায় 9 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। বিভিন্ন ত্রাণ সহায়তা টিম লক্ষ্মীপুরে আসা শুরু করেছে, এটি একটি আশার দিক। এবং লক্ষ্মীপুরের যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারাও মানুষকে ত্রাণ দিতে চাচ্ছেন, কিন্তু ত্রাণ কেনার জন্য, অর্থাৎ বাজারে যে পণ্য, সেটির ব্যাপকভাবে সংকট দেখা দিয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু একটি নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে লক্ষ্মীপুর যাচ্ছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। পরবর্তীতে নতুন কোনো এলাকায় আমি যাব এবং সেখানকার পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। রনি।